হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির পক্ষ থেকে আমি সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের লেসনটিতে স্বাগতম এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর আপনাদের সবাইকে একটি বিশেষ কারণে অসংখ্য ধন্যবাদ, সেটি হলো যে লার্নিং পয়েন্ট 360 ডিগ্রি এখন 50K ফ্যামিলি, অর্থাৎ আপনাদের সবার ভালোবাসায় লার্নিং পয়েন্ট 360 ডিগ্রিতে এখন 50,000-এর উপরে সাবস্ক্রাইবার। সেই জন্য আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি 5টি ইংলিশ এক্সপ্রেশন বা ইংলিশ ফ্রেজ, যেগুলো আপনাকে নিজেকে ইংলিশে স্মার্টভাবে উপস্থাপন করতে সাহায্য করবে এবং এই ইংলিশ এক্সপ্রেশনগুলো ইংলিশ কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল পর্বটিতে। সো বন্ধুরা, আজকের প্রথম এক্সপ্রেশনটি হলো লেট অ্যালোন। লেট অ্যালোন, যার বাংলা অর্থ হচ্ছে আবার। এই আবার কিন্তু এগেইনের আবার না। যেমন ধরুন, আপনি কাউকে বলতে চাচ্ছেন সে হাঁটতেই পারে না আবার ফুটবল খেলবে। এই যে এখানে আবার শব্দটি ব্যবহার করলাম, এটিকে ইংলিশে প্রকাশ করার জন্য আমরা লেট অ্যালোন শব্দটি ব্যবহার করি। যেমন আমি যখন বলবো সে হাঁটতেই পারে না আবার ফুটবল খেলবে, এটিকে আমি ইংলিশে এভাবে বলবো, হি ক্যান নট ইভেন ওয়াক লেট অ্যালোন প্লেইং ফুটবল। অর্থাৎ সে হাঁটতেই পারে না আবার ফুটবল খেলবে। আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক, যে হি ক্যান নট ইভেন স্ট্যান্ড প্রপারলি লেট অ্যালোন ওয়াক। সে ঠিকমতো দাঁড়াতেই পারে না আবার সে হাঁটবে। সো বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় এক্সপ্রেশনটি হলো হোয়াট ইফ। হোয়াট ইফ, যার অর্থ হচ্ছে যদি এমনটা হয়। অর্থাৎ যখন আমরা কোনো সিচুয়েশন বোঝাবো, যদি এমনটা হয় বা যদি এমন কোনো একটা কিছু ঘটে তখন কি হবে, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি বা আমরা হোয়াট ইফ ব্যবহার করে থাকি। যেমন ধরুন, হোয়াট ইফ ইউ ডোন্ট পাস দ্য এক্সাম। অর্থাৎ যদি তুমি পরীক্ষায় পাস না করো তাহলে কি হবে। আবার বলতে পারি হোয়াট ইফ ইউ ডোন্ট কাম। অর্থাৎ যদি তুমি না আসো বা যদি তুমি না আসো তখন কি হবে। সো এরকম আরও উদাহরণ দেখতে পারি, হোয়াট ইফ দ্য বাস ইজ লেট। যদি বাসটি দেরিতে আসে বা যদি বাসটি লেট হয় তখন কি হবে। হোয়াট ইফ আই হ্যাড টু শেয়ার মাই কার। যদি আমাকে আমার গাড়িটি কারোর সাথে শেয়ার করতে হতো তখন কি হতো, বা যদি আমাকে আমার গাড়িটি শেয়ার করতে হতো তখন কি হতো। আমাদের আজকের তৃতীয় এক্সপ্রেশনটি হলো সো ডু প্লাস সাবজেক্ট। অর্থাৎ সো ডু এর পরে আই অথবা উই অথবা দে এমন একটা কিছু বসবে। যেমন ধরুন, সো ডু আই, সো ডু ইউ, সো ডু দে ইত্যাদি। এখানে সো ডু আই শব্দটির অর্থ হচ্ছে আমিও, সো ডু দে শব্দটির অর্থ হচ্ছে তারাও, সো ডু ইউ শব্দটির অর্থ হচ্ছে তুমিও। যেমন ধরুন, আপনাকে আপনার কোনো বন্ধু বলল আই লাইক প্লেয়িং গলফ, যার অর্থ হচ্ছে আমি গলফ খেলতে পছন্দ করি। সো এখন যদি এমনটা হয় যে আপনিও গলফ খেলতে পছন্দ করেন, তখন আপনি তাকে অবশ্যই এমন একটা উত্তর দিবেন যে আমিও গলফ খেলতে পছন্দ করি। সো এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সো ডু আই, যার অর্থ হচ্ছে আমিও। এখানে আমিও বলতে বোঝাচ্ছে আমিও গলফ খেলতে পছন্দ করি। আরও একটি উদাহরণ দেখতে পারি, যেমন ধরুন, হার প্যারেন্টস লিভ ইন ইউরোপ। অর্থাৎ তার বাবা মা ইউরোপে থাকে। সো আপনি বলতে পারেন সো ডু মাইন। অর্থাৎ আমার বাবা মাও, অর্থাৎ আমার বাবা মাও ইউরোপে থাকে। তারপরে আপনার একটা বন্ধু আপনাকে বলছে যে মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট। আমার ভাই একজন ক্রীড়াবিদ। সো এখানে আপনি বলতে পারেন সো ডাজ মাইন। সো ডাজ মাইন। সো ডাজ হবে বিকজ এখানে সাবজেক্টটা কিন্তু হচ্ছে আপনার ভাই, কে ক্রীড়াবিদ, অর্থাৎ আমার ভাই ক্রীড়াবিদ। সো মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে সো ডাজ মাইন হবে। সো বন্ধুরা, আশা করি আপনারা সো ডু আই বা সো ডু উই অর্থাৎ সো ডু প্লাস সাবজেক্ট এই এক্সপ্রেশনটির ব্যবহারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আমাদের আজকের চতুর্থ এক্সপ্রেশনটি হলো মিনওয়াইল। মিনওয়াইল। মিনওয়াইল শব্দটির বাংলা অর্থ হচ্ছে একই সময়ে। অর্থাৎ একই সময়ে যখন দুটি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিনওয়াইল। যেমন ধরুন, I went to a concert meanwhile my friends were in a restaurant. অর্থাৎ
আমি একটি সঙ্গীতানুষ্ঠানে ছিলাম বা একটি কনসার্টে ছিলাম, ঠিক একই সময়ে বা ওই সময়ে আমার বন্ধুরা একটি রেস্টুরেন্টে ছিল। সো এই জন্য দুইটা ঘটনা কিন্তু এখানে একই সাথে ঘটছে। অর্থাৎ আপনি একই সময়ে ধরেন রাত 10টার সময় একটা কনসার্টে ছিলেন এবং ঠিক রাত 10টার সময় আপনার বন্ধুরা ছিল একটি রেস্টুরেন্টে। সো আপনি এখানে ব্যবহার করছেন যে মিনওয়াইল, অর্থাৎ একই সময়ে। আরও একটি উদাহরণ দেখতে পারি, যেমন Jane was coming home, meanwhile I was preparing a big surprise for her. অর্থাৎ জেন বাড়ি ফিরছিল, সো ওই সময়ে আমি তার জন্য একটি বড় সারপ্রাইজ প্রস্তুত করছিলাম। এখানে কিন্তু দুটি ঘটনা একসাথে ঘটছে, অর্থাৎ জেন বাড়ি ফিরছে এবং ওই সময়টাতে তার জন্য আমি একটি সারপ্রাইজ প্রস্তুত করছিলাম। সুতরাং দুটি ঘটনা একই সময়ে ঘটছে, সেই ক্ষেত্রে আমরা মিনওয়াইল শব্দটি বা মিনওয়াইল ইংলিশ এক্সপ্রেশনটি ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা মিনওয়াইল শব্দটি এখন থেকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এবং আমাদের আজকের শেষ এবং 5 নম্বর ইংলিশ এক্সপ্রেশনটি হলো ইন দ্য মিন টাইম। ইন দ্য মিন টাইম, যার অর্থ হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ কোনো একটি কাজ ঘটার যে সময়টি, সেই কাজটি ঘটার সময়ের মধ্যবর্তীকালীন সময়ে অন্য একটি কাজ ঘটা, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন দ্য মিন টাইম। যেমন ধরুন বাসায় রাতের খাবার তৈরি হচ্ছে, সো এই খাবার তৈরি হতে কিছু সময় লাগবে, সো ধরেন আধা ঘন্টা বা 20 মিনিট, এই সময়টুকুর মধ্যে আপনি একটা কিছু করে ফেললেন। সো এটা হতে পারে ইন দ্য মিন টাইম। যেমন ধরুন ডিনার ইজ গেটিং রেডি, ইন দ্য মিন টাইম লেটস ওয়াচ এ মুভি। অর্থাৎ রাতের খাবার তৈরি হচ্ছে, চলো এই সময়ের মধ্যে একটি মুভি দেখে ফেলি। আর আরও একটি উদাহরণ হতে পারে I won't have a phone till Monday. In the meantime, you can contact me on Facebook. অর্থ হচ্ছে আগামী সোমবার পর্যন্ত আমার কাছে কোনো ফোন থাকবে না, সো এই সময়ের মধ্যে তুমি যদি চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। অর্থাৎ এখানে নির্দিষ্ট সময়টি কিন্তু সোমবার পর্যন্ত আমার কাছে কোনো ফোন থাকবে না। সো এই সোমবারের মধ্যে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, তখন সে আমার সাথে কি করবে? ফেসবুকে কন্ট্যাক্ট করবে। অর্থাৎ সোমবার যে নির্দিষ্ট সময়, এই সময়টুকুর মধ্যবর্তীকালীন সময় আমার সাথে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম হচ্ছে ফেসবুক। সো এই সময়ের মধ্যে যে ঘটনাটা ঘটবে, এই ধরনের ঘটনা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ইন দ্য মিন টাইম। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ইংলিশ 5টি এক্সপ্রেশন। যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটিতে আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাবেন। ভবিষ্যতে কী ধরনের ভিডিও পেতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ফেসবুক সহ সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।